হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে আমাদের গ্রামের বারোয়ারি পূজা। আমি তো এখন রেডি হয়ে গেছি, আর আমি এখন কোথায় জানো, আমি এখন ছাদে এসেছি যে আমি ব্লগটা বানাবো বলে। নিচেতে এত ভিড়, এত কথা বলছে, মাইকের আওয়াজ, এই সবকিছু তো আছেই, ঢাকের আওয়াজ। তো তার জন্য আমি চলে এসেছি এখন ছাদে, যে এখানেই আমি আমার ইন্ট্রোডাকশনটা দেবো। তো বারোয়ারি পূজা বলতে গেলে আগের বছরও তো তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে কত জাঁকজমক করে হয়, আর এবছরও অনেক কিছু হবে, অনেক জাঁকজমক হবে। তো তার জন্যই সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই। ধরো দুর্গাপুজোর সময় সবাই নিজেদের বাড়িতে থাকতেই বেশি ভালোবাসে, মানে যার নিজের পাড়াই হোক বা বাড়িতেই হোক না কেন, সবাই ভাবে যে দুর্গাপুজোর সময় ছেড়ে আসবো না। কিন্তু এই বারোয়ারি পুজোর সময় না আমাদের গোটা বাড়ি পুরো ভর্তি হয়ে যায়, এত লোকজন, এত কুটুম আসে, আর সবাই মিলে এত ভালো দিনটা কাটাই। 4 দিনের পুজো, কিন্তু আজকের দিনে তো সবাই আসে, তারপর ধরো রাতে চলেও যায়। তো তার জন্য আমরা তো প্রচুর মজা করি। আর সকাল থেকে এত কাজ যে সময় পাইনি, তাই ভাবলাম রেডি যখন হয়ে গেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর বাকি যে সমস্ত কিছু মোমেন্টস হবে, বা পূজা, ঘট ওটা, তারপর প্রণাম খাটা, সেই সব তো দেখাবোই। আর সাথে বাড়িতে অনেক লোক এসছে, অনেক আড্ডা, অনেক গল্প হবে, সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লাগলো। তো ওকে, তোমরা দেখতে থাকো, আমিও ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, লেটস গো। চলো, অনেক বক করে নিয়েছি, এবার আসি আসল কথায়। দেখতেই পাচ্ছ যে ঠাকুর মশাই বসেই আছেন, আর আমি সবাইকার নাম গোত্র লিখতে এখন ব্যস্ত। ওইদিকে আবার মুড়ি খাওয়া চলছে, কিন্তু আমি এখন মুড়ি খাইনি, আমি আবার চলে গেছি রাঁধুনি ঠাকুরের কাছে তদারকি করতে। কি হবে রান্না আজকে? থাকো। এটা কি হচ্ছে? শুকনো কলায়, সেই ভাজা মশলা। মাছও তো এসেই গেছে, তবে চলো দেখি যে বাকিরা কি করছে। হচ্ছে তোদের রেডি? বাহ, আমি রেডি হয়ে গেছি, তোরা এতক্ষণে হচ্ছিস। আবার সাউদির তো এখন তো সময় নেই, সাউদি তুই দিদিকে রেডি করতেই ব্যস্ত। বল, সাউদি দিদি আজকে প্রণাম খাটবে, ও জেঠুর জন্য মানসিক করেছিল, তো তার জন্য আজকে প্রণাম খাটবে। তখন তোমাদেরকে নিয়ে যাবো ঠাকুরতলাতে, একদম পুকুরে ডুব দিয়ে ঠাকুরতলা পর্যন্ত আসবে। বাহ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তবু তো মেয়ে এখনো ফুল রেডি হয়নি। আমি এখনো সত্যি হয়নি। তাহলে এখন দেখানো যাবে না নাকি? হাতে আবার মেহেন্দিও হয়েছে, জানো, মনে হচ্ছে তুই অষ্টমঙ্গলাতে এসেছিস, এরকম একটা ব্যাপার লাগছে। ভাইয়া, তোমাকে খুব মিস করছি। ভালো লাগছে না সত্যি কথা। ভাইয়া আসতে পারিনি, ভাইয়ার অফিসে ডিউটি পড়ে গেছে, তো দিদিকে একাই আসতে হয়েছে। বলো, তুমি কি করছো? হ্যাঁ, আমি বদমাইশি করছি, তাই তো? এখনো তো বাড়িতে কেউই আসেনি, তাই দেখতেই পাচ্ছ যে বাড়িটা কত ফাঁকা ফাঁকা লাগছে, তবে আস্তে আস্তে ঠিক ভরে উঠবে। আমার এখন মুড়ি খাওয়া হয়নি, বাড়ির সবাই প্রচুর চিৎকার করছে, আমি এবার মুড়ি খাবো। তো দেখা যাক যে আজকে মুড়ি দেখি মেনু হয়েছে। আজকে মুড়ি খাবার হয়েছিল গরম গরম বেগুনি, যা আমরা মোটামুটি সবাই পছন্দ করে থাকি, তাই না? তো এখন দিদি এদিকে মুড়ি দিতে ব্যস্ত, কারণ দাদা, বৌদি, জেঠুরা সবাই চলে এসেছে, যারা আর কি বাইরে থাকে। আর তারপর এদিকে আবার পুজোর জোগাড়ও করতে হবে, তাই ফল ফুল, চাল, তারপর ধরো এখানে শাড়ি টাড়ি সবকিছু নিয়ে আবার মায়ের স্থানেও যেতে হবে। তাই আমি, দিদি, সাউ দিদি, সেজমা, মা, গোলু, গুবলু সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই একটা দিনের জন্য আমরা সারা বছরটা অপেক্ষা করি, কারণ এই দিন মোটামুটি পরিবারের আমরা সকলে যে যেখানে থাকি না কেন একসাথে হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সবাই হয়তো একসাথে হতে পারি না, কিন্তু তবু অনেকেই চেষ্টা করি। আর এই হলো মন্দির। তোমাদেরকে তো আগের বছরেই দেখিয়েছিলাম, রং করা হয়েছিল নতুন, আর এবছরও ধুয়ে মুছে পুরো একদম পরিষ্কার হয়ে কত চকচক করছে, তাই না? আর এই পাশে তো আছে দুর্গা মন্দির, যেখানে আমাদের দুর্গা পুজো হয়। তো চলো এখন তাহলে যাওয়া যাক পুকুর পাড়ে, ওখানে কি হচ্ছে তাহলে দেখে আসি। এই পুকুরে ডুব দিয়ে শারদিদি এখান থেকে ডন্ডি কেটে যাবে একদম মায়ের স্থান পর্যন্ত। যাদের মানসিক থাকে তারা একদম এই পুকুরে স্নান করে এই পুকুর পাড় থেকে মায়ের স্থান অব্দি যায় এবং নিজেদের মনের কামনা মাকে জানায়। তো যেহেতু এবারে সেজেটের জন্য শারদিদির মানসিক আছে, তাই শারদিদিও একদম এই পুকুর পাড় থেকে শুরু করে মায়ের স্থান অব্দি যাবে। তোমরা কি জানো কিভাবে হয়? তাহলে দেখো যে কিভাবে হয়। দেখলে মহিলা ঢাকিদের ঢাক বাজানো? আমি তো এই প্রথমবার দেখলাম, আর প্রথমবার দেখে আমার তো খুব ভালো লাগলো, আর ওনারা বাজিয়েছেও দারুণ। আমি এই ভিডিওতে তোমাদের সাথে ওই ঢাক বাজানোর অনেক ক্লিপ শেয়ার করেছি, তোমরা ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো, দেখবে ওনাদের বাজানোর অনেক কায়দা। আর এখন সেজেটিও চলে এসেছিল একবার, যেহেতু শাওদি সেজেটের জন্যই মানসিক করেছিল, তাই সেই পুকুর পাড় থেকে শুরু করে মন্দিরের পিছন দিক দিয়ে হয়ে সামনে আসা, আর একেবারে মায়ের সামনে গিয়ে শেষ হওয়া। দেখো শাওদি এখন উপরে উঠে গেছে, আর ওখানে গিয়ে প্রণাম করা শেষ হবে।
ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার সেজিটুর শরীর যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, একদম ভালো হয়ে ওঠে। আর এই যে আমাদের মহিলা ঢাকির দল, ওনারা কিন্তু দারুণ বাজিয়েছেন, ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। আর এই হলো 48 ফুটের গেট, যেটা ছিল আমাদের মেলার বা আমাদের পুজোর আর একটা বিশেষ আকর্ষণ। রাতের বেলাতে দারুণ দেখতে লাগছিল, সেই ক্লিপও তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। তারপর গোলুকে আর সানাকে নিয়ে চলে এসেছিলাম মেলাতে, ওদের কিছু কেনার ছিল তাই। আর এদিকে এখন পুজোও শুরু হয়ে গেছে। পুজোতলা থেকে এখন চলে এসেছি বাড়িতে, কারণ ধরো দুপুরের খাওয়া দাওয়াটাও সারতে হবে, সাথে আবার পরিবেশনও করতে হবে, কারণ আজকে তো বাড়িতে অনেক লোক। ও কি কালার রে, সাথে আবার চিংড়ি গুলো দেখ, উপর উপর দেখাও যাচ্ছে, ওরা উঁকি মারছে। সারা চিংড়ি খাও তুমি? হ্যাঁ, বাহ, আমারও খুব ভালো লাগে। এখানে এখন ভাত হচ্ছে, ভাত দেখতেই পেলে রান্না তো কমপ্লিট হয়েই গেছে, শাক, শুক্তো, ইঁচড়, চিংড়ি, এদিকে মাছটা হচ্ছে। এই মাছগুলো আমাদের পুকুরের, কাকু যা সব নিয়ে বসেছে, এইগুলো আর কি ভাজা খাওয়া হবে আর মাছের টকের জন্য। আর বাবা যা কিনে এনেছে সেগুলো তো দুপুরের জন্য। তো এখন দেখো সবার হাতে মাছের প্লেট, সবাই মাছ খেতে ব্যস্ত। আর তারপর শুরু হয়েছিল দুপুরের খাওয়া দাওয়া। কেমন খাওয়া দাওয়া হলো বলো? বেস্ট কি লাগলো? আর কোনো দিকে তাকানো যাবে না নাকি? শাক ছাড়া 2 নম্বরে কি আছে? শুক্তোটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এঁচড়, আচ্ছা আচ্ছা, চাটনি। কিরে খুব খিদে পেয়ে গেছে তো বসে পড় না, আমি তো আসন চাল করেই রেখেছি পিছনে। ঠিক ঠিক একদম। বিড্ডু তোর কি ঘুম পেয়েছে? কি কেমন খাওয়া দাওয়া হলো? খুব ভালো। আমাদের ভাগে তো শাকটাই কমে গেল, শুনলাম নাকি সেটাই সব থেকে ভালো হয়েছে। ও আবার খাইনি, সামনে ফাঁকা, কখন খাবি রে, খেয়ে নে। বাহ, মাছের টকটা শেষে হয়েছে। কি রে, পেট ভরলো একদম। চলো, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রিভিউ নেওয়া কমপ্লিট। এবার তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখিয়ে আনি। আর এখানে এখন নান্টিদি কমপ্লেন করছে যে সুমন্তদা 3 বার করে শাক নিয়ে খেয়েছে, তাই আমরা আর শাক পাইনি। বাড়ি যাওয়া যাক, কারণ আবার তো রেডি হয়ে আসতে হবে। তো চলো আবার বিকালে দেখাবো। এটা আমাদের গুলো কি হলো? আমাদের বক্সিস তুই পেলি রে বক্সিস, আমাদেরকে এখনো দিল না। গুবলুর শরীরটা একটু খারাপ তাই, কিন্তু বেচারা পাঞ্জাবি ঠিক করেছে। আর আমার কেমন লাগছে? চলো চলো, তাহলে এখন আমরা যাচ্ছি হচ্ছে মেলা দেখতে, ধুনো পড়ানো হবে, ওই সবগুলো দেখতে যাব, আর তারপর মেলা ঘুরবো। তো লেটস গো, চলো। এখন চলে এসেছি পুজোতলাতে, আর দেখতে পাচ্ছ ভিড়টা। এই ভিড় যে শুধুমাত্র আমাদের গ্রামের লোকেদের বা কুটুমদের তা কিন্তু নয়, আশেপাশের গ্রাম থেকেও অনেকে দেখতে আসে, আর তার জন্যই এত ভিড় হয়। তো ওখানে তখন বলি হচ্ছিল, তারপর আগ বলি হলো। এই সবকিছু হয়ে যাওয়ার পর একদিকে হয় ধুনো পড়ানো। বাড়ির যারা গিন্নি হয় তারা সারাদিন উপোস করে থাকার পর এই বিকাল বেলায় ধুনো পুড়িয়ে তবে তাদের উপোস ভাঙে। আমার সেজমা বৌদি ওরাও এসেছিল আর কি ধুনো পোড়াতে। তো মাথায় একটা ওই সরার মতো নিয়ে বীরের ওপর বসিয়ে, আর 2 হাতে 2টো সরা নিয়ে তাতে আগুন ওই ধুনো দিয়ে আর কি সেটাকে জ্বালানো। দেখতে পাচ্ছ কিরকম জ্বলছে আগুনটা, এটাকেই বলা হয় ধুনো পোড়ানো। তারপরেই যারা উপোস করে থাকেন তাদের উপোস ভাঙে। আবার সাথে আবার তারপরে উপোস থাকে জানো তো, যারা পুষ্পাঞ্জলি দেয় তাদের উপোস থাকে। আর এইদিকে এখন চলছে হরির লুট। দেখো বাতাসা পুরো একদম সাইক্লোনের মতো ছুড়ে ছুড়ে আসছে। একদিকে তো ধুনো পোড়ানো কমপ্লিট, আর একদিকে আমরা সবাই বাতাসা কুড়োতে ব্যস্ত। এত বাতাসার ঝড় বইছে। ওই মন্দির থেকে বাতাসা ছুটছিল, আর দেখো এখানেও চলে এসেছে। আমরা তো তাই কুড়োতেই ব্যস্ত ছিলাম একদম। আমি তো কোনোবার ধুনো পোড়ানো দেখিনি, এবারেই প্রথমবার ছিলাম। তারপরে বাতাসার তো পুরো একদম লাইন লেগে গেলে মনে হচ্ছে গাড়ি গাড়ি বাতাসা ছুটছে পুরো একদম। একদম এখানে এত দূরে দাঁড়িয়ে আছে মন্দির থেকে, এই দেখো মন্দির এখানে, এখান থেকে পুরো একদম ছুটে ছুটে বাতাসা। এখানে একদিকে হচ্ছে মায়ের আরতি, আর একদিকে হচ্ছে ঢাক বাজানো। ওনারা এত সুন্দর বাজিয়েছেন, দেখো সবাই ওনাদেরকে ঘিরেই গোল করে দাঁড়িয়ে আছেন। ওনাদের বাজনা সবার এত পছন্দ।
আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এইদিকে এখন হচ্ছে পুষ্পাঞ্জলি, যারা পুষ্পাঞ্জলি দেন তারা তারপরে আর কি উপোস ভাঙেন। আর দেখো যে এইদিকে এখন কে চলে এসেছে। ও আদি আদি বলো মাছি দুধ বলছি আমি পাবো না, সবাইকে দিচ্ছ বাবার কাছে, কারোর কাছে নয় না। আরে বাবা তো দেখছো দিন রাত বাবার মাথায় চেপে আছে। তো চলো এখন তাহলে পূজা তো হয়ে গেল, এখন তাহলে যাওয়া যাক বাড়ি, কারণ আবার অনেকেই চলে যাবে। আবার দেখা হবে। সেই শেয়ার করবো, থাকার সময় তো হলো না, থাকলে ভালো লাগতো। হ্যাঁ কিন্তু ওটাই তো চলে যাচ্ছে তো, আজকেই তোমাকে থাকতে হতো। আচ্ছা ঠিক আছে, আসবে আবার। হ্যাঁ টাটা। বাড়ি ফাঁকা হয়ে গেল রে, আসতো যতক্ষণ যেত ততক্ষণ। দাদা আমাদের সবার জন্য গিফট এনেছে সুগার প্রপের, তো বাবা এখন টেস্ট করছে বাবার কেমন লাগছে কম্প্যাক্টটা। না আগের বছর জামাইরা ছিল, আগের বছর তোর কোনো খরচা হয়নি দাদা। আগের বছর তোর খরচা হয়নি, আর তার আগের বছর তুই পাত্তা দিসনি। সেই ফুচকাটা খেলে দিয়ে বললি তোরা খা খা আরো খা, আমি বলছি তোরা খা, আমরা জানি ওই দেবে টাকা, আমরা আরো খাচ্ছি। তারপরে দেখছি ও খেয়ে দিয়ে চলে গেছে। ধপাস নয় মেলায়, তুই তো হাত ছেড়ে দিয়ে চলে যাস। একসাথে সব ভাই বোনেরা মিললে যে এটাই হবে সে তো জানা কথাই, এ তো সব বাড়িতেই হয়। তবে বড়দিকে আমরা খুব মিস করেছি, কারণ বড়দি আসতে পারেনি। তবে চলো এখন তাহলে মেলায় যাওয়া যাক। এই দেখো লাইটের গেটটা কত সুন্দর দেখতে লাগছে তাই না, পুরো একদম ঝলমল ঝলমল করছে। আর দেখো এদিকে ফুচকা খেতে গিয়ে কি কাণ্ড ঘটছে। ফুচকা খেতে হয় না, তোমরা মারপিটি করো। হ্যাঁ একটু কড়াই পেঁয়াজ দাও ভালো করে। হ্যাঁ না তো কাকা, হ্যাঁ ওরটা ভালো করে ঝাড় দেবে। ফুচকার দোকানে এসে ঝাল আর ঝাল না দেওয়া যায়, একই ঝগড়া চলে না। কি বাজে রে তুই, কিরা কেমন খাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাহ ঠিক আছে। ফুচকা খাও, শেখাচ্ছে কিভাবে খেতে হয়। এই যে 2 বাচ্চার জন্য পপকর্ন দা দিয়ে দিয়েছে। আচ্ছা তোমরা সবাই ভাই বোনেরা একসাথে মিললে কি এটাই হয়? আমাদের তো এটাই হয়। আর যেহেতু আমি ভাই বোনদের মধ্যে সবার থেকে ছোট, তাই আমাকে তোরা একটু রাখাতে বেশিই ভালোবাসে, আবার সবাই প্যাম্পার করে, এটা তো জানা কথাই। তো তারপর এগিয়ে এসে দেখলাম আরো অনেক খাবারের স্টল রয়েছে। ধরো এই পাপড়ি চাটের দোকান, রোল চাউমিনের দোকান, সোডার দোকান, আইসক্রিমের দোকান, নানান কিছু ছিল। তবে নিয়ে নিয়েছিলাম একটা পাপড়ি চাট, অত ভালো তো করেই নে, কিন্তু মেলা বসেছি বলে কথা, একটু তো খেতেই হবে। কিছু না খেয়ে কি বাড়ি গেলে হয়? পেট ভর্তিই থাকে, তবু মনে হয় একটু কিছু খাওয়া দাওয়া ঠিক করি। আর সেদিন ধরো বেশি খিদেও থাকে না, কারণ পুজোর সময় এত হুড়োহুড়ি খাওয়া দাওয়া, তবু মনে হয় যেন মেলায় গিয়ে কিছু একটা খাই। দেখো এদিকে জিলাপির দোকান, বাদামের দোকান, ডিম চপের দোকান, অনেক কিছু বসেছিল। সবাই মিলে একসাথে আমরা বেশ ভালো করে মজা করে এনজয় করে দিনটা তো কাটালাম। আর এই দিনটার জন্যই আমাদের অপেক্ষা সারা বছরের। তবে প্রথম দিনের পরেই আমার খুব শরীর খারাপ হয়ে যায়, আর তাই ভিডিও আসতে এত দেরি হয়ে গেল, মানে একটা সপ্তাহ আর কি। কারণ আমার এতটাই শরীর খারাপ হয়ে যায়, আমার গলা দিয়ে আর কোনো কথাই বেরোচ্ছিল না। ওষুধ খেয়ে এখন আমি অনেক ভালো আছি, আর তাই ভিডিও নিয়ে চলে এসেছি। যারা ভিডিওর জন্য ওয়েট করছিলে এখন চলে এসেছে, মন ভরে দেখে নাও। আমি তো সমস্ত কিছুই ভিডিওতে শেয়ার করলাম। আর পুজোর আরো অনেক ভিডিও আসছে, এটা তো সবে একদিনের হলো, এখনো 4 দিনের পুজো বাকি। তো সেই সবকিছু তাড়াতাড়ি আসছে, আর কোনো লেট হবে না, তাই দেখতে থাকো মন ভরে। তাই তারপর বাদাম আর 12 ভাজা নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। শেষে একবার মাকে দর্শনও করলাম, যে আবার কালকে দেখা হবে, সাথে আবার বাচ্চা বাটির সাথেও দেখা হয়ে গেল। দেখো এখানে এই চলো এবার বাড়ি চলো, ঠাকুর দর্শন সব হয়ে গেছে, চলো এবার। কি ভাবছিস তুই এত, কি মনোযোগ দিয়ে দিচ্ছিস? লাইক শেয়ার সাবস্ক্রাইব, ওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।